একটা গ্রামের ছেলে হঠাৎ কোটিপতি হয়ে গেছে। আর এই বিষয়টা মানে আশ্চর্যজনক যে কেমনে কি। আচ্ছা, আমরা দেখি যে কেমনে ওর আগের জীবনটা কিরকম ছিল। যে আগের জীবনটা ছিল তার মোটামুটি কোনো কিছুই ছিল না, এর মধ্যে দিক সেদিক কাজ টাজ করতো, আর সে মাছ টাছ মারতো, মাছ বিক্রি করতো এক গ্রামে। তো ওর 16-17 বছর এভাবে কেটে গেছে। 16-17 বছর পরে শহরে যায়, শহরে যাওয়ার পরে গিয়ে একটা দোকানে কাজ টাজ করে, কাজ টাজ করার পরে ওইখান থেকে মানে তার আরো 2-4-5 বছর কাটার পরে সে একটা বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে যার জীবনটা মানে সে বিয়ে করার পরে সে চিন্তা করলো যে আমি বিদেশ যাবো। ওই তার সাধারণ একটু নলেজ ছিল বেশি, ভালো মোটামুটি বুঝতো যে না এভাবে করলে এভাবে বুঝবো না, এদিক থেকে করলে ওদিকে করলে মানে কোন কাজটা করলে ভালো হইব সে এটা বুঝতে পারতো। ওই ছেলেটা বিদেশ আসার পরে মানে অনেক টাকার মালিক হয়েছে। তা আসার পরে কাজ করছে, পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে সে তার প্রতিদান পাইছে। এক পর্যায়ে সে কোটিপতি হয়েছে। তার ইনকামের সোর্স, ইনকামের রাস্তা, সে একটা নিজস্ব বিজনেস দাঁড়া করছে, হ্যাঁ, বিদেশে। তো মাশাল্লাহ ভালো চলতেছিল। তো তার যে বুদ্ধি, মানে সে ওই যেখান থেকে আইছে তার বুদ্ধিটা ওইখানেই পড়ে রয়েছে। হুম। সে কি করলো, তার পরিচিতি বাড়ানোর লেগা, হ্যাঁ, নিজের ফেমাস আরো দেখানোর লেগা সে বুদ্ধি করলো কি করা যায়। হ্যাঁ, জনবহুল তো দেখাইতে হইব। তো আমি একটা মানে তার যে উদাহরণ, বিষয়টা আমি তার উদাহরণ আমি টাইনা দিই। সে কি করলো, ভাগ সংখ্যায় অনেক কম কিন্তু খুব হিংস্র। হ্যাঁ, সে কি করলো, ভাগ ধরলো না, চিন্তা করলো বাঘ খুব হিংস্র। সে কি করলো, জঙ্গলে তার সবচেয়ে মনে হইলো যে হে বানরগুলো ঠিক আছে, হাসি ঠাট্টা ফুর্তি সব কিছুর উপরে দিয়ে আছে। হ্যাঁ, মানে মারামারি তো আছে, আবার হাসির উপরে আছে। আমি বানর নিয়ে যাই দেখি, বানর নিলে আমার ভালো হইব। সে কি করলো, 2-3টা বানর ধরে নিয়ে এলো। এই বানরগুলা সে লালন পালন করার পরে যখন বানরগুলা নিজেদেরকে একটু মনে করলো যে না এখন তো আমরা পরিপাটি আছি, আমরা এখন তো সুস্থ আছি, হ্যাঁ, এই বানরগুলা কি করছে, তখন তাদের বংশবিস্তার বাড়াইতে শুরু করছে। আর বংশবিস্তার যখন ধীরে ধীরে বাড়তেছে, তখন মালিকের দাম তাদের কাছে কমতেছে। এই বানরগুলো একটা সময় মানে তাদের মালিকের বিরুদ্ধে মানে কথাবার্তা বলবো এরকম না। তো ধরো এই যে 2-3টা বানর থেকে যদি 8-10টা বানর হয়ে যায়, আর 8-10টা বানর থেকে যদি আরো 8-10টা হয়ে যায়, তাহলে তো 20টা বানর হয়ে গেল। আর 20টা বানর যদি একসাথে মালিকের উপরে টর্চার করে, তো কিন্তু মালিক কিন্তু এখানে দুর্বল হয়ে গেছে গা। হ্যাঁ, অনিচ্ছা করলো যে বানরগুলারে জঙ্গলে ছেড়ে দিয়েছে, এরকম না, পারতেছে না। জঙ্গলে ফাটাইলেও এরা চলে আইব। হ্যাঁ, এরারে জেনে রাখুক, এরা চলে আইব, কিন্তু এরা কিন্তু মারতে পারতো না, মারলেও কিন্তু মানে তার ঝামেলা আছে, তার উপরে মানে এই সমস্যা হইতে পারে। এই মালিকে এখন এই বানরের কাছে মানে ভুক্তভোগী হয়ে গেছে। হ্যাঁ, এই এখন মনে করেন মালিকে গাড়ির দিকে ঘুরেছে, বানরে মেদত থারফা মারছে। মালিকে গাড়ির দিকে ঘুরেছে, এগালো চর মারছে। তো মালিক উপরের দিকে তাকাইছে, নিচে দা মারছে, নিচের দিকে তাকাইছে, উপরে দা মারছে। এখন মানে বানর যেটা ডিসিশন নিব, এইটাই ডিসিশন। বানর এখন মনে করো যে গোসল করবো, এটা হচ্ছে বানরের ডিসিশন, এইটাই ডিসিশন। বানর এখন মনে করো যে সোফা দুইটা বয়ে থাকবো, এটা বানরের ডিসিশন। বানর এখন মনে করছে যে হ্যাঁ মালিকের কথা, মালিক এখন আমার হাহান দিত না, এর কথার কোনো বিলো নেই বা খেয়াল লেবেলি। এই যে মনে করো যে কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই তার প্রমাণ। ওই যে বেটা সাধারণ জ্ঞান গ্যারামও বেশি আছিল, বেটা দইডারে মনে করছে সারে দুনিয়া এডারে নিয়ে আসে বেটা ক্ষমতা দেখাইব। কিন্তু ওই যে বানর দইরা আনছে, বানর দইরা আনার পরে বানর লালন পালন করলো, এই বানর একটা সময় তার এই ফেস দিয়া দইরা লাইছে। এখন মনে করো 1 বানর থেকে 2 বানর, 2 বানর থেকে 20 বানর, 20 বানর থেকে মনে করো আরো কত বানর আহে, আর কত ফেসো পরে। হ্যাঁ, এটা হচ্ছে ভবিষ্যতে দেখা যাইব, ওই ব্যক্তির ভবিষ্যৎরা কোন বানরের কাছে গিয়া শেষ হইতাছে। এখন বলতে হ্যাঁ, মালিকের কোনো মূল্যই নেই। যে বেটা ভালো মালিক আছিল, ওই বেটার কোনো মূল্য নাই, ওই বানরের কাছে সব দায় দায়িত্ব চলে গেছে। তো মূল কথা ছিল যে এক মুরুক্ষ হাজার মুরুক্ষর গড ফাদার হইতে গেছিল, এখন হাজার মুরুক্ষ ওই মুরুক্ষর গড ফাদার হয়ে গেছে। পিছিটা কি মজার না?